আমি শুনেছি বাবা এইভাবে বৌমা এইভাবে ভেঙে পড়লে তো তোমার চলবে না মা। তোমাকে যেমন করেই হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসারমুখী করতেই হবে। বাবা তোমাকে সুমন্তর মন থেকে মুছিয়ে দিতে হবে উদাসীন ভাবনা। আমি তো চেষ্টা করছি বাবা। না বাবা, শুধু চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। সুমন্ত তোমারটা চিন্তা করলে এ দেখবে আমার তোমার বিজনে আমার ভাই দিদাভাই পুণ্যব্রত কোন রকমে 1 মাস কাজটা চালিয়ে গিয়েছে। নতুন কর্মচারী নিখিলে ওকে অনেক সাহায্য করছে। আর যাক সে কথা, সুমন্ত কোথায়? সুমন্ত তুমি কি জানো না? তুমিও জানো না বৌমা? জানো তুমি তার স্ত্রী, একমাত্র স্ত্রীরাই পারে তার স্বামীকে তার সংসারে আটকে রাখতে। বাবা তাহলে শোনো বৌমা, তোমার শাশুড়ি মারা যাবার পর সুমন্তর মনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। তাই আমি তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমি গৃহমুখী করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বৌমা বৌমা, তুমি যে আমার জীবন পূজার বধূ পার্কের বাড়িতে এক ছোট বধূ বৌমা, তাই যেমন হোক আমার সুমন্তর মনে তোমাকে সংসারে ধরাতেই হবে বৌমা। কারণ তুমি যে আমার অতি আদরের পুত্র মধুমা গো, অতি আদরের পুত্র বাবা অতি আদরের বাবা বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদা আমি কি রাখতে পারবো? আমি তো বাবাকে এখনো সব কথা খুলে বলতে পারিনি। আমি সব কথা এখনো বাবাকে খুলে বলতে পারিনি। আমি আমার সবকিছু দিয়ে উজাড় করে আমি আমার স্বামীকে স্বাভাবিক করে তুলতে চেয়েছিলাম। আমি আমার যৌবনের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলাম তার উদ্ভ্রান্ত মনের বিষ। কিন্তু ওই কিন্তু में कोई फायदा नहीं होगा। জামাই বাবু এখন হিল্লি দিল্লি বোম্বে টোম্বে ঘুরে একদম অমিতাভ বচ্চন बन गया। তাই তার মন ঘোরাতে গেলে তোকে বলতে হবে সয়া ভালো রে। বৈশালী এই সময় একদম আমার আর কি ভালো লাগে না। আরে এই ছোট গোয়েন্দার পাত পাত ধরবার জন্য ওই রাখি গুলজানের মতো সিঁদুর পরে শাশুড়ি বাবুকে
অচনারাও ভাই চঞ্চল পাতা ছোট আকাশ তো বড় এই মন বলা কেমন অচনারাও ভাই চঞ্চল পাতা মেরে নীর ছোট ছোট আকাশ তো বড়। अबे चौस साला बिल्कुल गड़बड़ कर दिया। তার মানে আর আমার বড় ভয় করছে অভিষেক, জামাই বাবু কি সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে যায়? না অবশ্যই না। হ্যাঁ আমি বেঁচে থাকি সুমন্তদাকে কখনোই আমি সংসার ত্যাগ করতে দেবো না। ওকে আমি বুঝিয়ে বলবো যে সুমন্ত দা যারা সংসারকে ফাঁকি দিয়ে বৈরাগ্যের পথ বেছে নেয় আসলে তারা একটা পলাতক। তাহলে চলো অভিষেক, আমরা দুজন একসাথে গিয়ে বোঝাই, চলো। ঠিক আছে। ওই বোম্বাই পাড়া মেয়েটা ছেড়ে কোথায় যাচ্ছিস না হতভাগা? তোমার মতো ভাগ্যবান হওয়ার থেকে হতভাগ্য হওয়া অনেক ভালো বাবা। কি বললি অভিষেক? গ্রামের রাজ্যাভিষেকের দিন বৈকি রাজা দশরথের কাছে 3টি বর চেয়েছিল। এই কথা কিন্তু আমরা সবাই জানি মেসমশাই, কিন্তু আপনি নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে নিজের জামাইকে সিংহাসনে বসাতে চাইছেন, এই কথাটা এবারে আমি ছাড়া আর কিন্তু কেউ জানে না মেসমশাই। আর কেউ না। অভিষেক তুই খবরদার ওই মেয়েটার সঙ্গে মিশবি না। ওরে বাবা তুই ভালো চাস তো এই নিজের পাওনা ওটা বুঝে নে। ও বাবা তোমার সবাই পূর্ণব্রতর মতো না, আমার তোর গন্ডারের চেয়ে আমার নয় বাবা। তাছাড়া তোমার মতো দাদার সংসারে ওই নই বৃদ্ধির ওপর মনটা হয়ে বসে থাকার মতো স্বপ্ন আমি কোনোদিনই দেখিনি বাবা। কি বলতে চাস তুই? তুমি আর তোমার জামাই পূর্ণব্রত দুজনে মিলে আমার জ্যেষ্ঠ দাদা সুমন্ত দাকে সংসার থেকে তাড়াতে চাও, এটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাবা। মানে 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 ওই পথ থেকে ফিরেছো বাবা। ভাই হয়ে দাদা এত বড় সর্বনাশ করো না বাবা। সুমন্ত দাকে সন্ন্যাস ত্যাগ করার প্রমোদনা দিও না বাবা। সে যদি সংসার করতে না যায়, তার যদি বিষয় সম্পত্তি ভালো না লাগে, তার জন্য কি আমরা দায়ী? তাছাড়া সুমন্দর বলেছেন বিষয় আসই বিষ, অতিশয় জীবন বড়ই খরচ। নমস্কার। নমস্কার পূর্ণব্রত বাবু। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর টকটক করছে পাপের ক্ষত, তাই তো তোমার উপযুক্ত নাম পূর্ণব্রত। জুতো মানে জামার তোর মুখ ভেঙে দাও। বাবার পক্ষ ছেড়ে দিয়ে জ্যাঠার ছেলেরা পক্ষ নেয়া, তা নেবে না কেন? নেবে না কেন? খেপা যে খেপা। কি কপাল আমার! দুটো ছেলে, একটা বদ রাগী আর একটা বদ্ধ খেপা, আর একমাত্র মেয়ে, সেটাও পঙ্গু, দিন রাত ক্রিয়া বন্দি। হবে না কেন? হবে না কেন? ওই বউটা ছিল খেপা, বাবা ছোট লোক গরিবের মেয়ে। বাবা এই বুঝলে বাবা, আমার বাবা যেমন ওই ছোট লোক গরিব মেয়ে বিয়ে দিয়ে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে, আমিও তাদেরকে সুখে থাকতে দেবো না। ওরা শত চেষ্টা করলো আর সুমন্ত চৌধুরীকে সংসারী করতে পারবে না বাবা। সে যদি আগের মতো হয়ে যায়, সে যদি সংসার হতে চায়, তাহলে যে আমাদের সর্বনাশ হবে বাবা। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, ভাগ্য আমাদের প্রধানত, তাই যে যতই বদলিক আমি ঠিক এগিয়ে যাবো আপনার কথা মতো। ও বাবাজি! আমি তাহারে ধরে দরজার পাশে আড়ি পেতে শুনে এলাম। এই দাদা না, দাদা সুমন্তকে হলদিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে। এই তুমি যাও গো মাও করে। সুমন্তকে হলদিয়ায় নিয়ে দিন রাত তার কানে কাছে এই ধর্মের কথা কইবে। মানে কথা এখন যে উঠতে গেছো, ওখান থেকে তোমার কোনো নিচে টানতে না হয় বাবাজি। আমি কোনোদিনও চাইব না বাবা, কপালে ছিল পাপের ক্ষত, তাই আমার উপযুক্ত নাম পূর্ণব্রত। আমরা ঠিক করি বাবা,
যদি বিধি না হয় যাম। যখনই দেখা হবে সুমন্তের সঙ্গে তখনই তাদের কাছে নিয়ে গিয়ে বলবো কি বলবো বাবা? হরে কৃষ্ণ হরে রাম গৌরে তাই রাধে